আসসালামু আলাইকুম। আইসিটি স্পেশাল কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা এইচটিএমএল লিস্টের ব্যবহারিক ক্লাস দেখব। এইচটিএমএল লিস্ট কীভাবে ব্যবহার করে ওয়েব পেজে লেখা যায়, কীভাবে লিস্টটা তৈরি হয় সেটা আমরা দেখব। এর জন্য আমাদের নোটপ্যাড প্রয়োজন। নোটপ্যাডটা নিলাম প্রথমে। ওকে, নোটপ্যাড নিয়ে এখানে আমরা যেটা লিখবো সেটা কিন্তু আমাদের ওয়েব পেজে দেখাবে। সেটা কীরকম? তো নোটপ্যাড নেওয়ার পরবর্তীতে যে কাজটা হবে সেটা হচ্ছে এটা সেভ করা। ঠিক আছে, যদি ঠিকমতো সেভ না করতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়েব পেজে লেখা যাবে না। তো সেভ করার নিয়ম হলো, প্রথমে ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে মনে করো একটা নাম দেবা, এখানে নাম দিলাম হচ্ছে যে লিস্ট, LIST, লিস্ট। ওকে, আচ্ছা, নাম দেওয়ার পরের কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা ডট দিতে হবে, দিয়ে HTML এই শব্দটি লিখতে হবে। ঠিক আছে, এটা যদি দিয়ে সেভ না করো তাহলে কিন্তু সেটা সেভ হবে না বা ওয়েব পেজে সেটা দেখাবে না। ঠিক আছে, আমি ডেস্কটপে রাখলাম, সেভ করলাম। দেখো এই যে এখানে খেয়াল করেছে, এখানে কিন্তু একটা কি আসলো, ওয়েব পেজের মতো একটা পেজ আসলো। তো এখানে আমরা যেটা লিখবো, আমরা যে এই তোমাদের এই ক্লাসেরই কিন্তু এটা গতদিনকার এই ক্লাসেরই দেখতে পাচ্ছ, এটা এখানে আমরা লিখব এবং দেখবে যে এই ওয়েব পেজে ঠিক এরকম চলে আসছে। ঠিক আছে, এইচটিএমএল এর কাজটা আসলে কি? এইচটিএমএল এর কাজ হচ্ছে যে ওয়েব পেজে বিভিন্ন ডিজাইন করা, তাই না? ওয়েব পেজে বিভিন্ন লেখা, ছবি যুক্ত করা, বিভিন্ন ডিজাইন করার জন্য আমরা এইচটিএমএল ইউজ করি। তো এটা হচ্ছে ওয়েব পেজ। আমরা এইভাবে এইচটিএমএলটা এখানে লিখবো, এইচটিএমএল কোডটা, এবং আমাদের এই ওয়েব পেজে দেখবো যে এরকম হয়ে গেছে। ঠিক আছে, আজকে প্র্যাকটিক্যাল ক্লাস। যাই হোক, আমরা প্রথমে কি লেখা আছে এটা সলভ করি। দেখতে পাচ্ছ এটা রাজশাহী বোর্ড, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডে এসেছিল 2018 সালে। এটা গতদিন আমরা সলভ করে শিখছি গত ক্লাসে। তো আজকে প্র্যাকটিক্যালি এটা সলভ করব এবং দেখব যে ওয়েব পেজে কী ধরনের ফলাফলটা আসছে। ঠিক আছে, ওকে। তো আমরা প্রথমে নিব এইচটিএমএল। আচ্ছা, এটা নিলাম। তারপর নিতে হবে বডি, বডি। তারপর আমাদের যেহেতু সাবজেক্ট লিস্ট আছে, এখানে দেখো সাবজেক্ট লিস্ট, তাই না? এটাকে সলভ করতে হবে, যে এভাবেই করি আমরা, পুরোটা যেভাবে আছে হুবহু সেভাবেই করি। প্রথমে ইউটা নিব আমরা। ইউ কেন নিই বলেছিলাম? আন্ডারলাইনের জন্য, তাই না? তারপর হচ্ছে যে এইচ কত এখানে দিই, H3 দিলাম। দেখো যেটা এখানে লেখা আছে সেমগুলোই দেবো। তারপর হচ্ছে সাবজেক্ট লিস্ট। তারপর হচ্ছে দেখো এই যে ক্লোজিংটা এরকম হয়। তারপর প্রথমে কি ক্লোজ করব? H3, তাই না? H3 ক্লোজ। তারপর হচ্ছে আরেকটা কি ক্লোজ? ইউ ক্লোজ। ছোট হাতের বড় হাতে দিলেও কোনো সমস্যা নেই এখানে, এটা কেস সেন্সিটিভ না। তো শিক্ষার্থী, কেস সেন্সিটিভ আবার কি? কেস সেন্সিটিভ হচ্ছে যে ছোট হাতের বড় হাতের অক্ষর কিন্তু আলাদা বোঝাবে। যেটা যেমন প্রোগ্রামিংয়ে তুমি যদি ছোট হাতের এ লেখো, বড় হাতের এ লেখো, দুইটা কিন্তু আলাদা ধরবে তারা, হ্যাঁ। কিন্তু এইচটিএমএল কেস সেন্সিটিভ না, এখানে ছোট হাতের বড় হাতের একটাই বোঝাবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কি লেখা আছে আমরা ওটা সলভ করি। হ্যাঁ, তারপর আমাদের আছে এটা সলভ, যেভাবে আসলে ওইভাবে লিখি ঠিক। ওয়েল টাইপ এ, তাই না? ওয়েল লিখবো, তারপর দেবো টাইপ, TYP, টাইপটাকে অ্যাট্রিবিউট বলে। টাইপ দেওয়ার পরে কি দিতে হয় এখানে? ডাবল কোটেশন বা সিঙ্গেল দিলে হবে, ডাবল কোটেশন দিয়ে শুরু কি এটা দিলাম, কোটেশন, এই তো শেষ লাইন। তারপর কি আছে? LI, তাই না? LI কয়টা? LI দিলাম, নিয়ে কি লিখবো এখানে? বুক, তাই না? BOOK, বুক। তারপর হচ্ছে যে LIটা ক্লোজ করব। ওকে, আচ্ছা।
তারপরে এভাবে সবগুলো আমি একটু কপি করি, তাহলে আমার লেখাটা সুবিধা হবে। তারপর আছে এখানে হচ্ছে যে পেন, PEN পেন। দেখো সেম এটা যেরকম আছে সেরকম লিখছি আমি, ঠিক আছে। তারপর হচ্ছে যে তোমার এখানে কি আছে, পেন্সিল, পেন্সিলটা আমরা লিখব। ওকে, লিখলাম। তারপর কি আছে, ওয়েল ক্লোজ হবে। আমি কপি করলাম যেহেতু লেখার সুবিধার্থে। আচ্ছা, এখন ওয়েলটা ক্লোজ করলাম আমি। তারপর কি ক্লোজ করতে হয়, তারপর বডি ক্লোজ করতে হয়, তারপর HTML ক্লোজ করতে হয়, তাই না? তাহলে আমি বডিটা কপি করে এখানে ক্লোজ করব। তারপর কি ক্লোজ করব প্রিয় শিক্ষার্থী, লাস্টে কি ক্লোজ করতে হয়, HTML ক্লোজ করতে হয়। ওকে, দেখো সেম একদম এরকম এটা এবং এটা সেম লিখলাম, তাই না? আচ্ছা, এখন আমরা এটা সেভ করব, যে সেভ, ঠিক আছে, সেভ করেছি। আমরা এবার যাবো যে ওয়েব পেজ যেটা আমরা দেখলাম, এই ওয়েব পেজের রেজাল্টটা কি আসে দেখি, আমরা ক্লিক করি। আচ্ছা, আমাদের রেজাল্টটা দেখছো, দেখো আসছে না, সেম আসছে, তাই না? আমাদের প্রশ্নে যেটা ছিল সেটাই আসছে আমাদের, তাই না? আমাদের প্রশ্নে যেটা ছিল সেটাই কিন্তু এসেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। দেখো সেমভাবে আমরা এবার আরেকটা শিখবো। এটা কোন বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ড 2023 সালে, তাই না? এখানে যে সাবজেক্ট দেওয়া আছে, তারপর 3 থেকে শুরু হয়েছে, 3, 4, 5 ইংলিশ, বাংলা, ICT, তাই না? এর HTML কোড লিখতে বলেছে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে, সেটা কি, সেটা কিন্তু এই সাবজেক্টটা এখানে কিন্তু সলভ করা হয়নি, হ্যাঁ, এটা একটু ভুল আছে। আচ্ছা, আমরা এখন শুদ্ধভাবে একটু দেখব কি। তো প্রথমে আমরা আগের মতোই HTML বডি নিব। তারপর হচ্ছে কি নিতে হবে, এই সাবজেক্টটা আমরা সলভ করবো, যেহেতু শিরোনামের জন্য আমরা একটা নিই। শিরোনামের জন্য কি নিতে হয়, এইচ নেওয়া। এটা হচ্ছে যে তোমরা যে হচ্ছে দিতে পারো 3, 4, 5 দিলাম, ঠিক আছে। দিয়ে কি আছে, সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট, তাই না? তারপর হচ্ছে যে এটা আবার ক্লোজ করতে হবে আমাদের। এখানে আমরা ক্লোজ করি, ক্লোজ করলাম, তাই না? ও এখানে সাবজেক্টে যেহেতু কলন দেওয়া আছে, আমরা একটি কলন দেব, এই তো, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে যে এইবার হচ্ছে আমরা লিস্টটা কমপ্লিট করব। তো সেমভাবে গত ক্লাসে আমরা শিখাইছি, তো পুরাটা আজকে তো শেখানোর ওরকম প্রয়োজন নাই। পুরাটা আমি তুলে তোমাদের শুধু দেখাবো যে আমাদের ওয়েব পেজে কী ধরনের রেজাল্টটা আসছে, তাই না? ওকে, তাহলে প্রথমে কি ওয়েল আছে, ওয়েলটা নিই, ওয়েল, তারপর টাইপ, দিয়ে কোটন, টাইপ দিয়ে কোটেশন, কোটেশন কি দেবো এখানে, কোটেশন যেহেতু 3 থেকে শুরু হয়েছে, 1, তাই না? 1 দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে স্টার্ট, START, স্টার্ট দিয়ে কোথা থেকে স্টার্ট হয়েছে, 3 থেকে, তাই না? কোটেশন দিয়ে 3 দিবা, ঠিক আছে। এই তো সুন্দর হয়েছে। তারপর দেখো কি আছে, ইংলিশ, বাংলা, ICT, তাই না? তো প্রথমে এখানে লিখবো আমরা LI দিয়ে লিখি, এই তো। তারপর হচ্ছে যে এদিকে কি আছে, ওয়েল ক্লোজ করব, বডি ক্লোজ, HTML ক্লোজ, তাই না? এখানে ক্লোজ করলাম HTML। দেখো সেম এটাই করলাম, শুধু একটা জিনিস মিসিং ছিল কি, সাবজেক্টটা এখানে আমরা দিয়ে দিয়েছি, তাই না? এটা মিসিং ছিল গত ক্লাসে, দুঃখিত। তো এবার আমরা রেজাল্টটা দেখি। রেজাল্ট দেখার আগে আমাদের অবশ্যই সেভ করতে হবে। সেভ করে আমরা ওই যে লিস্টের এখানে ডাবল ক্লিক করব, ওকে। দেখি আমাদের রেজাল্টে কি আসে। আচ্ছা, আমার রেজাল্টে এসছে আমাদের, দেখো সাবজেক্ট ইংলিশ, বাংলা, ICT, তাই না? 3 থেকে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, দেখো একদম সেম রেজাল্টটা এসেছে আমাদের, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024। এটা একটু প্র্যাকটিক্যাল আমরা দেখি কিভাবে এটা সলভ করতে হবে।
আমরা যে এখানে সলভ করেছিলাম গত ক্লাসে, এই সলভটা এখানে দিয়ে এবং দেখব যে ওয়েব পেজে এই রেজাল্টটা আসে কিনা। ওকে, আচ্ছা তাহলে প্রথমে কি লেখা আছে, এইচটিএমএল বডি দিয়েছি, তারপর হচ্ছে আমাদের কি দিতে হবে এখানে ইউ, তারপর হচ্ছে বুক লিস্ট লিখবো, আমরা বুক লিস্টটা লিখলাম। তারপর হচ্ছে যে প্রথমে কি ক্লোজ করব, প্রথমে H3টা ক্লোজ করব, H3 ক্লোজ, সরি প্রথমে ক্লোজ H3 তাই না, তারপর হচ্ছে ইউ ক্লোজ, ক্লোজ ইউ ক্লোজ। ওকে, আচ্ছা নেক্সট কি আছে দেখো, যেহেতু এটা আনঅর্ডারলি ছিল কত ক্লাসে বুঝাইছি, বোঝানোর দরকার নাই আর, শুধু এটা তুলে দিই। তাহলে হচ্ছে যে ইউএল কোন লিস্ট, তাহলে হচ্ছে ইউএল দেব, প্রথমে দিয়ে টাইপ TYP, টাইপ দিয়ে সমান সমান দিয়ে কোটেশনের মধ্যে কি লিখতে হবে, ডিস, TISC ডিস। ওকে, ডিস লিখে এই যে ইউএলটা ক্লোজ করলাম। তারপর দেখি আমরা কি আছে, যেহেতু বাংলা তাই না, দেখবো আমরা বাংলা, এলআই দিব, প্রথমে এলআই দিয়ে লিখব কি বাংলা, BANGLA বাংলা, তারপর কি এলআইটা ক্লোজ, ক্লোজ এলআই। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে কি আছে, ইউএল ক্লোজ করতে হবে তাই না, যেহেতু ডিসটা নাই, একটাই ডিস আছে, সেজন্য আমাদের ইউএলটা ক্লোজ করতে হবে, সিটি। ঠিক আছে, দেখো হুবহু তুলছি, গতদিন ক্লাস নিয়েছি বোঝাইছি, সেজন্য এগুলো অতটা বোঝাচ্ছি না, জাস্ট তোমাদের শুধু দেখাবো যে ওয়েব পেজের রেজাল্টে কি আসে, এরকম রেজাল্ট আসে কি না অন্য কিছু আসে। ঠিক আছে, তারপর মোটামুটি আমাদের হয়ে গেছে। আর তারপর আমরা নেব বডি ক্লোজ, তারপর HTML ক্লোজ করলে আমাদের প্রশ্ন সলভ হয়ে যাবে। আমরা HTMLটা ক্লোজ করলাম, এই তো দেখো হুবহু একদম এটাই লিখেছি এখানে। এখানে কিন্তু কোলন আছে তাই না, এখানে কোলনটা দিয়ে নিই, মিস গিয়েছিল। ওকে, তাহলে এবার আমরা এটা সেভ করি, সেভ করলাম। এবার আমরা দেখি ওয়েব পেজে আমাদের রেজাল্টটা কি আসে। ওকে, দেখো আমাদের ওয়েব পেজের রেজাল্টটা কি এসেছে, বুঝতে পারছো সেম না, এই যে সেম একদম এসেছে, এটা বুক লিস্ট বাংলা ইংলিশ আইসিটি। এই তো এভাবে আমরা কি করে, এভাবে হচ্ছে যে ওয়েব পেজে লেখাগুলো লিখতে হয় তাই না। আশা করি প্র্যাকটিক্যাল ক্লাসে পুরোপুরি বুঝতে পেরেছো যে কিভাবে কি করতে হয় এবং রেজাল্ট কি আসে, কেন HTML ব্যবহার করতে হয়, কি কারণে, তাই না। যে ওয়েব পেজে বিভিন্ন লেখা স্টাইল করার জন্যই HTML ব্যবহার করা হয়। ওকে, আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। তো ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে এবং হচ্ছে যে আমাদের পাশে থাকবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।